আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মৌসুমী। আজ রিভিউ করব স্পট আউট ক্রিম, ফ্লোরেস স্কিন ক্রিম, যেটা আমি অনেকদিন ধরেই ব্যবহার করছি। এটা কেমন কাজ করে, কি উপাদান আছে আর কারা ব্যবহার করতে পারবে সব জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে এই ক্রিমটা তোমার জন্য উপযোগী কিনা। প্লিজ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি আমার আসল অভিজ্ঞতা শেয়ার করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, সব তথ্য একসাথে পাবে। ভিডিওটি পুরোটা দেখলে বোঝা যাবে এটা সত্যি কাজ করে কিনা। আমি অনেকদিন ধরে স্পট আউট ক্রিমটা ব্যবহার করছি। যদি ভালো ফল না পেতাম তাহলে এতদিন ধরে এটা ব্যবহার করতাম না। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আসলেই কাজ করে। অনেকেই ভাবে এসব ক্রিম কাজ করে না, কিন্তু আমি নিজে অনেকদিন ধরে ব্যবহার করছি, তাই বলতে পারি ফল না পেলে এতগুলো ব্যবহার করতাম না। আমি তো আর খামোখা এতদিন এটা ব্যবহার করিনি। রেজাল্ট না পেলে এতদিন টিকে যেত না আমার কাছে। এই ক্রিমটা দাগের জন্য দারুণ কাজ করে। মুখে কোনো রকম খোসা ওঠা ছাড়াই ধীরে ধীরে দাগ হালকা হয়ে যায়। এটা খুবই সফটলি কাজ করে। স্কিনে কোনো রকম রাফনেস ফিল হয় না। একদম মাইন্ড কিন্তু কার্যকর একটা ক্রিম। দাগের জন্য অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু এটা এতটা স্মুথলি কাজ করে, মুখে কোনো খোসা ওঠে না, অথচ দাগগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়। হ্যাঁ, এটা একটু সময় নিয়ে কাজ করে, কিন্তু অন্য অনেক ক্রিমের মতো মুখের চামড়াকে পাতলা করে দাগ তোলার মতো হটকারি কিছু করে না, বরং ধীরে ধীরে ভিতর থেকে দাগ হালকা করে স্কিন সেফ রাখে। এটা একটু সময় নেয় ঠিকই, কিন্তু চামড়া পাতলা করে দাগ তোলার মতো ক্ষতি করে না, বরং নিরাপদভাবে কাজ করে। অন্য অনেক ক্রিম দাগ তুলে ঠিকই, কিন্তু মুখের চামড়াকে নাজুক করে ফেলে। এই ক্রিমটা সেটা করে না, ধীরে ধীরে কাজ করে কিন্তু স্কিনের স্বাস্থ্য ঠিক রাখে। ব্রণ আর দাগ দুটো সমস্যারই সমাধান একসাথে পাওয়া যায় এই ক্রিমে। যাদের ব্রণ হয় বা পুরনো দাগ থেকে গেছে তাদের জন্য এটা এক কথায় পারফেক্ট। এটা শুধু ব্রণ না, ব্রণের দাগ দুটি দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে নতুন ব্রণ ওঠা কমে আর পুরনো দাগগুলো আস্তে আস্তে ফেড হয়ে যায়। তোমরা ভিডিওতে যতগুলো ক্রিম দেখতে পাচ্ছ আমি তার থেকেও বেশি ব্যবহার করেছি। মানে আমি এতটা ভরসা করি এই ক্রিমের উপর। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি দুটো ক্রিম একসাথে ব্যবহার করি। ওটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ভিডিওতে যতগুলো টিপ দেখছো বাস্তবে আমি তার থেকেও বেশি ব্যবহার করেছি, কারণ রেজাল্ট না পেলে এতগুলো কিনতাম না। আর আমি মাঝে মাঝে দুইটা ক্রিম মিক্সড করে ব্যবহার করি, ওটা আলাদা ভিডিওতে দেখাবো। উপকার পাই বলে আমি এই ক্রিমটা ব্যবহার করি, না হলে তো এতদিন ব্যবহার করতাম না। আমার অভিজ্ঞতা থেকেই বলছি এটা আসলেই কাজ করে। যদি ভালো না লাগতো বা উপকার না পেতাম তাহলে বারবার কেন ব্যবহার করতাম। আমি নিজেই রেজাল্ট পেয়েছি, তাই আজকে ভিডিওতে তোমাদের শেয়ার করছি। এখন আসা যাক এটা কখন ব্যবহার করবে। এটা রাতে ব্যবহার করবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে তারপর অল্প পরিমাণে ক্রিম নিয়ে দাগ বা ব্রণের জায়গায় হালকা করে লাগিয়ে দিও। এটা দিনে ব্যবহার করা যাবে, সকালে আর রাতে। মুখ ধুয়ে পরিষ্কার করার পরেই লাগাতে হবে। আমি এমনটাই করি আর ভালো রেজাল্ট পেয়েছি। ক্রিমটি রাতে দিলে সবচেয়ে ভালো কাজ করে, কারণ সকালে দিলে বাইরে রোদে বের হতে হয়। রোদে বের হলে ধুলাবালি লাগবে, স্কিনের ক্ষতি হতে পারে। তাই আমি সব সময় রাতে ঘুমানোর আগে ব্যবহার করি, তখন স্কিন রেস্টে থাকে আর ক্রিমটা ভালোভাবে কাজ করতে পারে। রাতে দিলেই ভালো ফল পাওয়া যায়, দিনে দিলে রোদ হাওয়ায় বের হওয়া ঠিক না, এতে স্কিনে রিঅ্যাকশন হতে পারে। তাই আমি শুধু রাতে ব্যবহার করি। মাঝে মাঝে সকালে যদিও দেই, তখন আমি রোদে বের হই না। এবার বলি যাদের অ্যালার্জি আছে বা তেলতেলে স্কিন তাদের জন্য। অ্যালার্জি বা সেনসিটিভ স্কিন হলে আগে একটু হাতে বা কানের পেছনে টেস্ট করে নাও, দেখো রিঅ্যাকশন হয় কিনা। যদি না হয় তাহলে অল্প করে ব্যবহার শুরু করো। আর যাদের স্কিন অনেক তেলতেলে তারা ক্রিম লাগানোর আগে ভালোভাবে মুখ ওয়াশ করে ধুয়ে নেবে, তারপর শুকিয়ে নিয়ে হালকা করে লাগাবে। একেবারে বেশি না, অল্প করে, শুধু সামান্য যেদিকে আছে সেদিকে ব্যবহার করলেই যথেষ্ট। তেলতেলে বা অ্যালার্জি প্রবণ স্কিনে আগে টেস্ট করে নিও, বেশি পরিমাণ না দিয়ে অল্প করে লাগাও আর মুখ ধুয়ে শুকিয়ে নেওয়ার পর ব্যবহার করো।
তাহলে ভালো রেজাল্ট পাবে। এই ক্রিমটা রোজ ব্যবহার করলে নিজেই বুঝতে পারবে স্কিনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। আর সবচেয়ে ভালো দিক হলো, যদি কোনোদিন স্কিনে কাজ নাও করে তবুও কোনো ক্ষতি করবে না, একদম মাইন্ড, তাই ভয় পাওয়ার কিছু নেই। রোজ ব্যবহার করলে স্কিনে ধীরে ধীরে কাজ করতে শুরু করে, আর কাজ না করলেও ক্ষতি তো করেই না, একদম সেফ। দেখতেই পাচ্ছ এর ভেতরের রংটা হালকা হলুদ ধরনের, দেখতে যেমন সুন্দর গন্ধটাও তেমনই দারুণ। একদম নরম টাটকা একটা ফ্লেভার, ব্যবহার করার সময় ভালোই লাগে। ক্রিমটা ভেতরে হালকা হলুদ রং, দেখতে সুন্দর, আর গন্ধটা এক কথায় অসাধারণ। একটুও টিকানা, বরং একদম সফট আর ফ্রেশ ফ্লেভার। এটা আমি এতটুকু ব্যবহার করেছি দেখতে পাচ্ছ, আর আগেই নতুন একটা নিয়ে রেখেছি যেটা এখন চলছে। সেটা শেষ হলেই পরেরটা ব্যবহার করব, মানে বোঝাই যাচ্ছে আমি এটা কতটা বিশ্বাস করে ব্যবহার করি। এইটা তো অনেকটাই শেষ, তাই আগেই নতুন টিউব নিয়ে রেখেছি, শেষ হলেই পরেরটা শুরু করব। এতবার কিনে রাখি কারণ কাজ না করলে তো বারবার কিনতাম না। আমি যেটা এখন ব্যবহার করছি ওটার সঙ্গে আমি একটু অন্য একটা ক্রিম মিশিয়ে নিয়েছি, তাই এর টেক্সচার বা রংটা একটু আলাদা, মানে লালচে বা হালকা একটু ভিন্ন রকম লাগছে। এটা মূলত ক্রিমের জন্য না, মেশানো ক্রিমের কারণে এমন হচ্ছে। মুখে দিলে খুব সহজেই মিশে যায়, একটুও ভারী লাগে না, স্কিনে একদম স্মুথলি ফ্রেন্ড হয়ে যায়, যেন কিছু লাগানোই হয়নি। স্কিনে লাগানোর পর একদম সহজে মিশে যায়, আর কোনো চিটচিটে ভাবও থাকে না। এই ক্রিমটা শুধু দাগ কমায় না, ব্রণও কমায়, আর গায়ের রঙও একটু একটু করে হালকা ফর্সা করে তোলে। নিয়মিত ব্যবহার করলে স্কিনের দাগ, ব্রণের দাগ সব মিলিয়ে ওভারঅল একটা পরিষ্কার সুন্দর লুক আসে। দাগ আর ব্রণ দুটোই কমায় এই ক্রিমটা, আর ধীরে ধীরে গায়ের রঙও হালকা ফর্সা হয়ে যায়। তাই বলছি, রোজ ইউজ করলে পরিবর্তন নিজেই বুঝতে পারবে। আমি নিজে ব্যবহার করে উপকার পেয়েছি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারো উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর এমন আরো রিভিউ পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি উত্তর দেব। আর পরের ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো আমি কিভাবে দুইটা ক্রিম একসাথে ব্যবহার করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন কিছু জানতে চাইলে কমেন্ট করে বলো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।